থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এই একঘেয়ে বৈচিত্র্যহীন রান্নাঘরে জীবনে একটু বৈচিত্র্য আনতে আমি আজকে চেষ্টা করলাম কাঁচা লঙ্কার একটা আচার, যেটাকে রোদে না বসিয়েও সঙ্গে সঙ্গে বানানোর পরেই খাওয়া যেতে পারে। আচারের জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম বহুরূপী লঙ্কা। খুব ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে গা মুছিয়ে একদম শুকনো করে নিয়েছি। পারলে খানিকক্ষণ ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারেন। এবারে ডাঁটিগুলোকে কেটে টুকরো করে নিন, একটু বড় সাইজে, ইচ্ছে হলে কুচিয়েও নেওয়া যেতে পারে। ব্যাস, এবারে কড়াইতে দেবো খানিকটা সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো। আর যেই তেলটা বেশ গরম হয়ে যাবে তাতে ঢেলে দেবো এই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই লঙ্কার গায়ে ফোস্কা পড়ে যাবে। ফোস্কা পড়া লঙ্কাগুলোকে তুলে ঠান্ডা হতে রেখে দেবো। এবার একটা তাওয়া গরম করে তাতে একের পর এক কিছু মশলা দেবো। 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ হলুদ সর্ষে। সর্ষেগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। সঙ্গে 1/2 টেবিল চামচ মেথি দানা, 1/2 টেবিল চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ গোটা ধনে। মশলাগুলোকে যেই ক্রমে দিয়েছি সেই ক্রমেই দেওয়া ভালো। নিভু আঁচে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যত সময় একদম মুচমুচে না হয়ে যায়। তাওয়াতেই ঠান্ডা হতে দেওয়াটা ভালো, যাতে কি গুঁড়ো করতে সুবিধে হয়। পুড়ে গেলে আমার কিন্তু নো দোষ। এবার একটি মিক্সিং জারে দিয়ে দেবো এই মশলা আর এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব প্লেন যদি না হয় তাহলে চিন্তা নেই, একটা চালুনিতে নিয়ে একটু চেলে নেবেন, ব্যাস ঝামেলা শেষ। এবার এই লঙ্কাগুলোকে মিক্সির জারে দিয়ে 1 থেকে 2 পালস চালাবেন। উদ্দেশ্য হচ্ছে এগুলোকে যে ছোট টুকরো করে নেওয়া, ব্যাস। এই একেবারে মসৃণ বাটতে হবে না। তৈরি এরমভাবেই হয়ে গেল। এরপর দিয়ে দেবো এর মধ্যে তৈরি করা গুঁড়ো মশলা। যতটা দিতে ইচ্ছা হয় সেভাবেই দেওয়া যেতে পারে। সঙ্গে 1/4 টিস্পুন হিং আর 1/2 টিস্পুন আমচুর আর স্বাদ অনুযায়ী নুনটা একটু বেশি দিতেই হবে। সব জিনিসগুলোকে লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর তারপর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। খুব বেশি তেল এতে দিলে কিন্তু আবার ভালো লাগবে না, তো খানিকটা তেল দিয়ে যাতে একটু তেলটা ভাসে। আচারটা যেহেতু রোদে দেওয়া হচ্ছে না, তাই এটাকে আরেকটু টেকসই করতে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভিনেগার। আবার একবার ভালো করে মেখে নিন। একটা শুকনো বোতলে এটাকে রেখে দিন। যেদিন বানাবেন সেদিনই কিন্তু খাবেন, তাহলে একটা একদম আলাদা মজা পাবেন। ভালো লাগলে ভালোবেসে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।